ভূমিকম্প শুরু হলে এই তিনটি কাজ ভুলেও করবেন না। জীবন বাঁচাতে জেনে নিন সঠিক নিয়ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কল্পনা করুন আপনি রাতে গভীর ঘুমে আচ্ছন্ন, অথবা অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছেন। হঠাৎ পায়ের নিচের মাটি কেঁপে উঠল, ফ্যানগুলো দুলছে, জানলার কাঁচ ঝনঝন করছে। মুহূর্তের মধ্যে আপনি বুঝতে পারলেন এটা ভূমিকম্প। ঠিক এই সময়টাতে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? বেশিরভাগ মানুষ উত্তর দেবেন, আমি দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করব। আর ঠিক এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। পরিসংখ্যান বলছে ভূমিকম্পে বিল্ডিং ধসে যত মানুষ মারা যায় তার চেয়ে অনেক বেশি মানুষ আহত হয় বা মারা যায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করার সময়, কাচের টুকরো পড়ে, অথবা ওপর থেকে লাফ দিয়ে। আজকের ভিডিওটি হয়তো আপনার বা আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে। আজ আমরা জানব ভূমিকম্পের সময় ঠিক কি করা উচিত আর কি করা একদমই উচিত নয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গোল্ডেন রুলগুলো কি কি, এবং ভূমিকম্প থেমে যাওয়ার পরের 15 মিনিট আপনি কি করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো কোনো বইয়ের পড়া নয়, এগুলো জীবন বাঁচার হাতিয়ার। গোল্ডেন রুল: দৌড়াবেন না। সবার আগে একটি মন্ত্র মুখস্থ করে নিন। ভূমিকম্প মানেই দৌড় নয়। কেন দৌড়াবেন না? ভূমিকম্পের সময় মাটি সমুদ্রের ঢেউয়ের মতো দুলতে থাকে। এই অবস্থায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকা বা দৌড়ানো প্রায় অসম্ভব। আপনি আছাড় খেয়ে পড়ে যেতে পারেন। আপনি যখন দৌড়ে সিঁড়ির দিকে যাবেন বা এক্সিট দরজার দিকে যাবেন, তখন ওপর থেকে প্লাস্টার, কাঁচ বা আসবাবপত্র আপনার উপর পড়তে পারে। সিঁড়ি হলো একটি বিল্ডিংয়ের সবচেয়ে দুর্বল অংশ। ভূমিকম্পের সময় সিঁড়িতে থাকা মানে মৃত্যুকে আলিঙ্গন করা। তাহলে করবেনটা কি? আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পরীক্ষিত পদ্ধতি হল ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড অন। ডাক, কাভার এবং হোল্ড অন। চলুন এই পদ্ধতিটি বিস্তারিত জানি। ড্রপ: বসে পড়ুন। কম্পন অনুভব করার সাথে সাথেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ুন। এতে আপনি পড়ে গিয়ে আহত হওয়া থেকে বাঁচবেন। কাভার: আশ্রয় নিন। এরপর কোনো শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে যান। এটি আপনাকে ওপর থেকে পড়া ইট, পলেস্তারা বা কাঁচ থেকে রক্ষা করবে। এক হাত দিয়ে নিজের মাথা ও ঘর ঢেকে রাখুন। হোল্ড অন: ধরে রাখুন। কম্পন না থামা পর্যন্ত টেবিলের পায়া শক্ত করে ধরে রাখুন, কারণ কম্পনের ফলে টেবিলটি সরে যেতে পারে। আপনাকেও টেবিলের সাথে সাথে মুভ করতে হবে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ভূমিকম্প হলে দরজার নিচে দাঁড়াতে হয়। এই ধারণাটি কি সঠিক? উত্তর হলো না। এটি অনেক পুরনো ধারণা। যখন বাড়িঘর মাটির বা ইটের তৈরি হতো এবং দরজার ফ্রেম কাঠের হতো, কিন্তু বর্তমানের আধুনিক কংক্রিট বিল্ডিংয়ে দরজার ফ্রেম আলাদাভাবে শক্তিশালী নয়। উল্টো, দরজার দোল খেয়ে আপনার আঙ্গুল থেতলে দিতে পারে বা আপনাকে ধাক্কা দিতে পারে। তাই দরজার নিচে দাঁড়াবেন না। আরেকটি বিতর্কিত বিষয় হলো ট্রায়াঙ্গেল অফ লাইফ। অনেকেই বলেন বড় আসবাবপত্রের পাশে, অর্থাৎ সোফা বা খাটের পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকলে বাঁচার সম্ভাবনা বেশি। বিশেষজ্ঞরা বলছেন এটি সবসময় সঠিক নয়, কারণ ভূমিকম্পের সময় ভারী আসবাবপত্র যেমন ফ্রিজ বা আলমারি আপনার গায়ে উপর উল্টে পড়তে পারে। তাই টেবিলের নিচে আশ্রয় নেওয়াই সবচেয়ে নিরাপদ। যদি টেবিল না থাকে, তবে রুমের কোনো কোনায় গিয়ে কুণ্ডলি পাকিয়ে মাথা ঢেকে বসে থাকা শ্রেয়। ভূমিকম্প সবসময় বলে কয়ে আসবে না। আপনি বিভিন্ন পরিস্থিতিতে থাকতে পারেন। আসুন জেনে নেই কোন পরিস্থিতিতে কি করবেন। যদি বিছানায় থাকেন, রাতে ঘুমের মধ্যে কম্পন অনুভব করলে বিছানা থেকে নামবেন না। মেঝেতে ভাঙা কাঁচ থাকতে পারে। উপর হয়ে শুয়ে পড়ুন এবং বালিশ দিয়ে নিজের মাথা ও ঘর ঢেকে রাখুন। যদি ওপরে ভারী ফ্যান বা ঝাড়বাতি থাকে, তবেই কেবল খাট থেকে নেমে খাটের পাশে আশ্রয় নিন। যদি রান্নাঘরে থাকেন, গ্যাস স্টোভ চালু থাকলে এবং হাতের কাছে থাকলে সেটি বন্ধ করে দিন। তারপর দ্রুত কিচেন থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিন বা টেবিলের নিচে যান। মনে রাখবেন, রান্নাঘর সবচেয়ে বিপজ্জনক জায়গা, কারণ এখানে ক্যাবিনেট থেকে জিনিসপত্র পড়ার ভয় বেশি। যদি বহুতল ভবনে থাকেন, লিফট ব্যবহার করবেন না, কখনোই না। লিফটের ইলেকট্রিসিটি চলে যেতে পারে বা সেটি ছিঁড়ে পড়তে পারে। জানাল বা কাচের দেয়াল থেকে দূরে সরে এসে রুমের মাঝখানে বা পিলারের কাছে আশ্রয় নিন। কম্পন থামা পর্যন্ত অপেক্ষা করুন, তারপর সিঁড়ি দিয়ে নামুন। যদি রাস্তায় বা গাড়িতে থাকেন, রাস্তায় থাকলে বড় বিল্ডিং, বিদ্যুতের খুঁটি এবং ফ্লাইওভার থেকে দূরে ফাঁকা জায়গায় চলে যান। যদি গাড়িতে থাকেন, তাহলে গাড়ি রাস্তার পাশে থামান, ফ্লাইওভারের নিচে বা ওপরে নয়। গাড়ির ভিতরেই বসে থাকুন। কম্পন থামলে সাবধানে ড্রাইভ করুন। কম্পন থেমে গেছে। এখন কি আপনি নিরাপদ?
একদমই নয়। বড় ভূমিকম্পের পর ছোট ছোট আরও কম্পন হতে পারে, যাকে আফটার শক বলে। এই আফটার শকগুলো দুর্বল হয়ে যাওয়া বিল্ডিংকে ধসিয়ে দিতে পারে। কম্পন থামার পর যা করবেন: 1. নিজে শান্ত হন, অন্যকে শান্ত করুন, চেঁচামেচি করবেন না। 2. গ্যাস ও বিদ্যুৎ লাইন চেক করুন। যদি গ্যাসের গন্ধ পান তাহলে ম্যাচেস কাঠি জ্বালাবেন না বা ইলেকট্রিক সুইচ অন করবেন না। মেইন সুইচ বন্ধ করে দিন এবং জানালা খুলে দিন। 3. খালি পায়ে হাঁটবেন না, মেঝেতে কাচের টুকরো থাকতে পারে, তাই শক্ত জুতো পরে নিন। 4. সিঁড়ি দিয়ে নামুন, ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে সিঁড়ি দিয়ে নিচে খোঁড়া জায়গায় চলে আসুন। লিফট ব্যবহার করবেন না। 5. রেডিও বা সোশ্যাল মিডিয়া চেক করুন, নির্ভরযোগ্য খবরের অপেক্ষা করুন, গুজব ছড়াবেন না। বন্ধুরা, ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তাই প্রস্তুতি আমাদের একমাত্র ভরসা। আপনার বাসায় আজই একটি ইমার্জেন্সি ব্যাগ বা গো ব্যাগ প্রস্তুত করুন। এতে যা যা থাকবে: শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কিট ও পানি, টর্চ লাইট ও অতিরিক্ত ব্যাটারি, ফার্স্ট এইড বক্স, হুইসেল বা বাঁশি। যদি আপনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন তাহলে চিৎকার করার চেয়ে বাঁশি বাজালে রক্ষাকারীরা সহজে আপনাকে খুঁজে পাবে এবং আপনার শক্তি কম খরচ হবে। গুরুত্বপূর্ণ দলিলের ফটোকপি। পরিবারের সবার সাথে বসে আলোচনা করুন। ভূমিকম্প হলে কে কোথায় আশ্রয় নেবেন এবং বাইরে গিয়ে কোথায় মিলিত হবেন বা মিটিং পয়েন্ট, তা আগে থেকেই ঠিক করে রাখুন। প্রকৃতির শক্তির কাছে আমরা অসহায় হতে পারি, কিন্তু আমরা বুদ্ধিমান। একটু সচেতনতা, একটু প্রস্তুতি আপনার এবং আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে। আজকের এই ভিডিওর তথ্যগুলো শুধু শুনবেন না, প্লিজ আজই বাসায় প্র্যাকটিস করুন। আপনার ছোট বাচ্চাকে শেখান টেবিলের নিচে কিভাবে লুকাতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কিন্তু তার চেয়েও বড় কথা, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু এবং আত্মীয়দের সচেতন করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে। নিরাপদে থাকুন, প্রস্তুত থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।